ইন হলো ইন কি জানুন না, কাঁচা খাওয়ার আনন্দটাই আলাদা। So hey guys, this is me Arjun again. Welcome back to my channel. Welcome back to my new video. তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক, কিন্তু তার আগে আমার যে একটা ছোট্ট পরিবার আছে যেটা তোমাদেরই ক্রিয়েটেড, তাদের মধ্যে থেকে অনেকে আমাকে ডিএম করেছো, আমার ভিডিওতে কমেন্ট করেছো কি দিদি তোমার ভিডিও কেন আসছে না, কেন এত লেট হচ্ছে। তো তোমরা যদি আমার রেগুলার ভিউয়ার্স হয়ে থাকো তোমরা জানবে যে আমি ছিলাম না, আমার বেশ কিছু ব্লগসও এসেছিল, আর যেটা তোমরা শুনে বুঝতে পারছো আমার গলার অবস্থা খুব খারাপ। আমি মাঝে একটু হেলথ ইস্যুতে ছিলাম, আর ফর সাম পার্সোনাল রিজনস আমার ভিডিও আসেনি। আই এম ভেরি সরি। এতটা ওয়েট করলাম তোমাদের, আর থ্যাংক ইউ ভেরি মাচ কি তোমরা এতটা ওয়েট করেছো আমার ভিডিওর এতদিন ধরে, আর আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। আর আরেকটা জিনিস, তোমাদের সকলের ভালোবাসায় আমার চ্যানেল খুব তাড়াতাড়ি 1K হয়ে যাবে। 1K ভীষণ কাছে, তো আমি জানি তোমরা আমাকে আরো সাপোর্ট করে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 1K করে দেবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করি, কিন্তু তার আগে যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমরা একটা নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো এবার ভিডিও স্টার্ট করা যায়। এই সময় কম, শুরু করো। যেরকমটা আমি তোমাদেরকে বরাবর বলে থাকি যে সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট অংশ মোটামুটি একটা ছোটখাটো চিড়িয়াখানাতে পরিণত হয়েছে, যেটার মধ্যে থেকে বেশ কিছু প্রাণীকে নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা ভাবতে পারো যে আজকেও তাদের মধ্যে কাউকে নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু না, এরকমটা একদমই নয়। আজকের ভিডিওটা বেশ স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিও হবে এনাকে নিয়ে। এনাকে তোমরা রাক্ষসী, মেছো ভূত বা পেতনি, যেটা ইচ্ছা তোমরা বলতেই পারো। এখন তোমরা ভাববে যে জুন এই কথাগুলো কেন বলছে, তার কিছু রিজন আছে। দেখো তোমরা দেখেন একদম তাজা রুই মাছ। এরকম মাছ কি রান্না করে খাওয়া যায়? এরকম তাজা মাছ আপনি কাঁচা খাবেন, আমি কাঁচা খাই। এবার বিশ্বাস হলো তো যে কে রাক্ষসী, পেতনি বা মেছো ভূত বলা যেতেই পারে। সঠিক বলেছেন। রুই মাছ অনেক সস্তা মাছ, এগুলা মাত্র 120 টাকা কেজি, বুঝছেন? আমরা সাগরের পাড়ে থাকি, তো আমাদের ঘর হচ্ছে সাগরের পাড়ে, সেজন্য আমরা কম দামে কিনি এগুলো। এটা কি রকমের লজিক ভাই, যে সাগর পাড়ে থাকে, কম দামে মাছ পাওয়া যায়, সেই জন্য কাঁচা কাঁচা মাছ খেয়ে নেবে? মানে এটাও একটা লজিক। একদম তাজা রুই মাছ দেখেন, আমি কেটেছি তাজা রুই মাছ, এখন আমি এগুলো খাবো। দেখেন একদম তাজা রুই মাছ। এরকম মাছ কি রান্না করে খাওয়া যায়? এরকম তাজা মাছ আপনি কাঁচা খাবেন। ভাই এ যে মানুষের পর্যায়ে পড়ে না, এটা ওর কথাতেই বোঝা যাচ্ছে। বলে নাকি তাজা মাছ রান্না করে খেতে নেই, কাঁচা কাঁচা খেতে হয়। এরকম তাজা মাছ আপনি কাঁচা খাবেন, আমি কাঁচা খাই। কাঁচা খাওয়ার আনন্দটাই আলাদা। দিদি বলছিলাম কি, আমরা না এখনো মরে যাইনি, বুঝলেন তো? যেদিন মরে যাব সেদিন সবার আগে আপনার বলা এই খাওয়াটা ট্রাই করব, এই কথা দিলাম, বিশ্বাস করুন। কিন্তু তার আগে মরে যেতে হবে, তার জন্য কটা দিন একটু ওয়েট করে যান, তারপরে বলতে পারো কেমন লাগলো। কি খাচ্ছে? দেখে তো মনে হচ্ছে মাংস খাচ্ছে। মানুষের মাংস খাচ্ছে না তো? মুরগি কাটতেছি, মুরগি কাঁচা মাংস খাবো, এগুলো সব খাবো আমি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। মানুষের মাংস খাচ্ছে না। যদি মানুষের মাংস খেত, আর যদি জানতে পারতো যে আমি এনাকে নিয়ে রোস্ট করছি, তাহলে হয়তো আমার গা হাত পা মাংস টাংস ছিঁড়ে খেয়ে ফেলতো। ঠাকুর বাঁচিয়েছে, মানুষের মাংস খাচ্ছে না, আমি বেঁচে গেছি। আমি এই যাত্রায় বেঁচে গেছি, ধন্যবাদ ভগবান তোমাদের, আমি বেঁচে গেছি। আজকে এগুলো সবগুলো খাবো। এ কে ভাই, এ কে? কিছুক্ষণ আগে দেখলাম কাঁচা মাংস খাচ্ছে, তার আগে দেখলাম কাঁচা মাছ খাচ্ছে, এখন আবার দেখলাম জ্যান্ত কাঁকড়া খাচ্ছে। আবার জ্যান্ত কাঁকড়াগুলোকে দেখে বলছে ওয়াও। মানে কে আপনি? কোথায় ছিলেন এতদিন? এ কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? রাখো, যাচ্ছ কোথায়? তোমরা কি আমার খাবা না, আমি তোমাদেরকে খাবো। কাঁকড়াগুলো ভাবছে যে আজকে কার মুখ দেখে উঠেছিলাম যেরকম রাক্ষসীর পেটের মধ্যে ঢুকতে হচ্ছে। যাইও না, কোথাও যাইও না তোমরা। কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? একবারে পা ভেঙে চলবো। দেখো ভেঙে ফেলছে, তারপরে দৌড়াচ্ছে যে। আরে ওরা ভয় পাচ্ছে, ভয়
এরকম জলজ্জান্ত রাক্ষসীকে দেখে ভয় পাচ্ছে, তাই জন্য ভয় এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। আফটার অল ওদেরও তো মনের ভেতরে ভয় জিনিসটা আছে, আপনার মতো রাক্ষসী তো নয়। ঠিক বলেছো। আমরা সাধারণ মানুষরা বাড়িতে যেমন চা বিস্কুট চানাচুর মুড়ি সন্ধ্যেবেলা খেয়ে থাকি, মানে নর্মাল বাঙালিদের মধ্যবিত্তদের বাড়িতে যেরকম মুড়ি চপ চানাচুর হয়েই থাকে। একটু দিদি টাইপের শোনালো, জাগে সেসব কথা। তো এনার সন্ধ্যের স্ন্যাক্স হলো কাঁচা মাছ, এমনি এমনি চিবিয়ে চিবিয়ে কাঁচা মাছ খেয়ে নেবে। সব ও দিদি, একটা সত্যি কথা বলেন তো, আপনি কোন গাছের ডালে ছিলেন এতদিন? মানে সাগর পাড়ে আছেন এই মুহূর্তে বুঝতে পারছি, কিন্তু এর আগের ঠিকানা কোথায় ছিল? তেঁতুল গাছে, শেওড়া গাছে, বাঁশ বাগানে, কোথায়? নাকি কবরস্থানে, নাকি শ্মশানে? কোথায় ছিলেন এক্স্যাক্টলি? মানে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে যে এতদিন আপনি নিজেকে কোথায় লুকিয়ে রেখেছিলেন। যদি তোমরা ভেবে থাকো যে দিদি শুধুমাত্র রাক্ষসী বানাতেই ফেমাস, তাহলে তোমরা খুব বড় ভুল করছো। কারণ রাক্ষসী হওয়ার সাথে সাথে দিদি খুব বড় মাপের গায়িকা। দিদি গান টানও গেয়ে থাকে। বলেন কি? উফ, হোয়াট আ লাভলি সং। এমন কিছু কথা আছে কাউকে বলা যায় না, এমন কিছু স্মৃতি আছে যেগুলো ভোলা যায় না। বাহ, হোয়াট আ লিরিক্স। ঠিক যেমন এই দিদিকে তোমরা দিনের বেলা দেখে শুয়ে পড়বে, রাত্রিবেলা দিদির ভয়ানক স্বপ্ন আসবে। দেখবে তোমার বুকের ওপরে বসে দিদি তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, বা রাত্রিরে ফ্রিজে তুমি যে মাছ বা মাংসটা রেখে দিয়েছো বা তোমার মা রেখে দিয়েছে, দেখবে ফ্রিজের ওপরে বসে ওই কাঁচা মাছ মাংসটা বার করে দিদি খাচ্ছে। এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। দিদিকে সকালবেলা দেখবে, রাতে তোমার স্বপ্নে আসবেই। মানে তুমি চেয়েও এই দিদিকে ভুলতে পারবে না, কোনো মতো ভুলতে পারবে না। ধরো দিদিকে নিয়ে কোনো ছেলে একটা ডেটে গেল, যেতেই পারে। ইমাজিন করো সেখানে কি হবে। ছেলেটা জিজ্ঞাসা করলো, কি খাবে বাবু, বা কি খাবে সোনা, কি খাবে জানু? দিদি কি বললো? 1 প্লেট কাঁচা মাংস বা 1 প্লেট কাঁচা মাছ। ভাবো সেই ছেলেটার সেই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা হবে। ডেট না, মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যাবে। খুব সতর্ক করছি ছেলেপুলেদের, মেয়েদের নিয়ে ডেটে যাবে খুব ভালো কথা, তবে আগে পরে দেখে নেবে যে কাঁচা মাংস মাছ টাছ খাচ্ছে কিনা। যদি একবার পেয়ে গেলে এই দিদির মতো, ওখান থেকেই ছেড়ে পালিয়ে আসবে। যদি বাঁচতে চাও, আর যদি না চাও তোমার গায়ের মাংস ছিঁড়ে খেয়ে ফেলো, তাহলে ওখান থেকে চুপচাপ পালিয়ে আসবে। দিদির আরো একটা গান আছে, এই গানটাও বেশ আমার মনে ধরেছে, তোমরাও শোনো। না দিদি, লিরিক্সটা একটু ভুল হলো। মানুষ নামে অমানুষ ধরাধামে ভরে যায়নি, মানুষরূপী রাক্ষসী ঠিক তোমার মতো ধরাধামে ভরে গেছে। দিদি আমাদের মাল্টি ট্যালেন্টেড, গান গাওয়ার সাথে সাথে কবিতাও করে। মানে ওনার ট্যালেন্ট শুধু গানে থেমে থাকেনি, উনি কবিতাও বলেছে। শুনবে তোমরা? শোনো যদি সাহস থাকে। জীবনের সূচনাকারী হেমন্তের ক্লান্তি লগ্নি, শীতল হাওয়ার উদ্বেলিত যখন এ বাংলার প্রকৃতি চারিদিকে ঝিরঝির বাতাসে। দিদি তোমার কবিতা শুনে আমিও একটা কবিতা লিখে ফেলেছি, তোমরাও শোনো আমার কবিতা। হে মানুষরূপী রাক্ষসিনী, গাছের ডাল ছেড়ে কাঁচা মাংসের লোভে কেন তুমি চলে এলে সাগরের পাড়ে? চলে যাও তুমি ভূতেদের মাঝে বাঁশ বাগানে। এগুলো কি দিয়ে খায় জানো? এগুলো এগুলো খায় মরিচের গুঁড়ো, লবণ। তুমি চাইলে তেঁতুলও নিতে পারো এখানে, তুমি চাইলে টেস্টি সল আছে না, ওই ধরনের কিছু নিতে পারো। আমি বেশি কিছু নিয়ে নেই। দেখো এগুলো হচ্ছে কুমিল্লার লাল মরিচ, ঝাল মরিচ। আর এগুলো এগুলো সবাই খেতে পারো, সমস্যা নেই। তোমরা চাইলেও আরো অন্য কিছু মিক্স করে খেতে পারো। দূর বাবা, আবার চলে এসছে। তখন আমি বললাম চলে যাও তুমি ভূতেদের মাঝে বাঁশ বাগানে, তুমি আবার চলে এসছো। এক থালা মাছ নিয়ে আবার এসছে। ইস, আবার নুন ঝাল কি সব দিয়ে খেতে বলছে। শোনো, আমি ভেরি সরি, আমি জানি না আমি এই ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। এবার আমার সত্যি গা পাকাচ্ছে। আমি অনেক কষ্টে অনেকক্ষণ ধরে এই বমিটা চেপে রেখেছি ভিডিওটা বানানোর জন্য, যাতে তোমাদেরকে দেখাতে পারি। এগুলো সব কাঁচা মাছ, আমি এগুলো সবগুলো খাবো, যে আস্তে আস্তে খাবো আর কি, একবার কি সব খাওয়া যায়? এই দেখো,
আমি জানি ভিডিওটা খুব বেশি বড় হয়নি, কিন্তু মোটামুটি একটা তোমাদের জন্য আমি প্রেজেন্টেবল ভাবে করার চেষ্টা করেছি। যদিও ভিডিওটা এতক্ষণ থেকে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা মিস না করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি, ভালো থেকো।